বাদশার কলকাতা নাইট রাইডার্সকে কিং এর রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর হারিয়ে দেয়। আর সেই সঙ্গে পুরো দুনিয়াকে বার্তা দেয় যে এটা 2022-এর আরসিবি না, যে কেকেআর সাথে হেরে গিয়েছিল। এটা 2023-এর আরসিবিও না, যে কেকেআর সাথে হেরে গিয়েছিল। এটা 2024-এর আরসিবিও না, যে কেকেআর সাথে হেরে গিয়েছিল। এটা হলো 2025 নতুন আরসিবি, যে শুধুই জিততে এসেছে। আর এই নতুন আরসিবি কি দারুণ খেলেছে, যে বরুণ চক্রবর্তীর চক্রভিউয়ের ভয় পুরো ক্রিকেট বিশ্বে ছড়িয়ে আছে। সেই বরুণ চক্রবর্তীকে যখন ফিলিপ সল্ট 1 ওভারে 21 রান নেয়, তখন কেকেআর সহ পুরো ক্রিকেট বিশ্বের দর্শকের কান দিয়ে ধোঁয়া বেরিয়ে যায়। অবাক হয়ে যায় যে বরুণ চক্রবর্তীকে কেউ এতটা মারতে পারে। ইন্টারেস্টিং ম্যাচ, ভীষণ ইন্টারেস্টিং। আরসিবির জন্য ওই ম্যাচ ভীষণই স্পেশাল, কারণ ফাইনালে আরসিবি 3 বছর পর কেকেআর কে হারায়। আর শুধু হারায় না, কেকেআর এর ঘরে ঢুকে এমন চোট দেয়, যে চোট সারতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের দীর্ঘ সময় লাগবে। আরসিবি কেকেআর কে প্রথমে 174 রানে আটকে দেয়। যখন কেকেআর এর স্কোর ছিল 10 ওভারে 107, মনে হচ্ছিল কেকেআর বড় স্কোর করবে। কিন্তু আরসিবি বলে একটু দাঁড়িয়ে যাও, বড় স্কোর করতে আমরা দেবো না। আর মাত্র 2জন প্লেয়ার রিটার্ন করা আরসিবি ভীষণই ভালো খেলছিল। তারা প্রথম থেকে মারতে শুরু করেছিল, আর যে আসে সবাই পরপর মারতে থাকে। মাঝ থেকে পাডিক্কলকে হাঁপিয়ে দিলে সবাই দারুণ খেলেছে। 16 ওভার 2 বলে ম্যাচ শেষ করে দেয়। 175 রান চেস হয়ে যায়। রাজত পাটিদার কেকেআর কে 3 বছর পর তার ঘরে গিয়ে হারায়। বিরাট কোহলি দুর্দান্ত ইনিংস, 36 বলে 59 রান। ফিলিপ সল্ট 31 বলে 56 রান। ক্যাপ্টেন পাতিদার 16 বলে 34 রান। এরপর আসে লিয়াম লিভিংস্টোন, যে করে 5 বলে 15 রান, এবং পুরো ক্রিকেট বিশ্বকে বার্তা দেয় যে ম্যাক্সওয়েল নাই তো কি হয়েছে, এই বছরের ম্যাক্সওয়েল লিয়াম লিভিংস্টোন। আরসিবি 16.2 ওভারে 175 রান চেস করে ইডেন গার্ডেনের, যেখানে শাহরুখ খানের রাজ চলে, যেখানে কেকেআর এর প্রচুর সমর্থক থাকে। সেখানে গিয়ে কেকেআর কে হারিয়ে এই বার্তা দেয় যে এখন সময় পরিবর্তন হয়ে গেছে। 18 নম্বর সিজন, আর এই 18 নম্বর সিজন বিরাট কোহলির পছন্দের নাম্বার। আর এই সিজন আরসিবি জিততে এসেছে। কেকেআর আগের 5 ম্যাচের মধ্যে 4টি জিতেছিল, কিন্তু এবার আরসিবি জিতেছে। 3 বছর পর তারা জিতেছে। আর আরসিবি জিতেছে কারণ তারা লড়েছে। 10 ওভারে এমনিতে 107 রান কেকেআর করে নিয়েছিল, সেখান থেকে আরসিবির বোলিং বিভাগ ঘুরে দাঁড়িয়েছে এবং লাস্ট 10 ওভারে দেয় মাত্র 67 রান। আর ম্যাচ এখান থেকে জিততে শুরু করে আরসিবি। 19 নম্বর ওভারে দেয় মাত্র 5 রান, 20 নম্বর ওভার দেয় মাত্র 4 রান। আর আরসিবির বোলিং এর যে কামব্যাক হয়, সেটা কিং এর স্টাইলের কামব্যাক। ম্যাচ বিরাট কোহলির জন্য ভীষণ স্পেশাল ছিল, কারণ এটা তার 400 নম্বর ম্যাচ ছিল। আর এই ম্যাচে বিরাট কোহলি আরো একবার প্রুভ করে যে তার উপর যত ভরসা করা হয়, তার উপর দর্শকদের ভরসা যত বড় হয়, তার পারফরমেন্সও ততটাই বড় হয়। আইপিএল 2025-এর এটা তার প্রথম ম্যাচ ছিল। আর রান চেস করতে করতে সবাইকে আরো একবার স্মরণ করিয়ে দেয় যে তাকে কেন চেস মাস্টার বলা হয়। আগের বছর যে ফর্ম ছিল, সেটা এই বছর দেখা যাচ্ছে। আর এটা চেন্নাই স্বামীর ছোট স্টেডিয়াম ছিল না, এটা ছিল ইডেন গার্ডেনের বড় গ্রাউন্ড। আরসিবি ম্যাচ জিতায় আরসিবি ফ্যানদের মনে আশার আলো জাগ্রত হয়েছে, যে এই বছর তারা কাপ জিততে পারে। এমনিতেই বিরাট কোহলি 1 বছর থেকে সবকিছু জিতে আসছে। প্রথমে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে, তারপর চ্যাম্পিয়ন ট্রফি জিতে, আইপিএল ট্রফিও কে জিতবে পারবে যদি এইভাবে সমস্ত ম্যাচ খেলতে পারে। বিরাট কোহলি তার 400 নম্বর ম্যাচে করেন অনেক রেকর্ড। বিরাট কোহলি আইপিএল ইতিহাসের একমাত্র প্লেয়ার, যে 4টি আলাদা আলাদা টিমের বিরুদ্ধে 1000-এর থেকে বেশি রান করেছে, যা অসাধারণ। বিরাট কোহলি চেন্নাইয়ের বিরুদ্ধে 1000 বেশি রান করে। বিরাট কোহলি কলকাতার বিরুদ্ধে 1000 বেশি রান করে। বিরাট কোহলি দিল্লির বিরুদ্ধেও 1000+ রান করে। বিরাট কোহলি পাঞ্জাবের বিরুদ্ধেও 1000-এর বেশি রান করে। বিরাট কোহলি 400 ম্যাচ খেলা 3 নম্বর প্লেয়ার। টপ স্কোরার আইপিএল 2025 বিরাট কোহলি, 36 বলে 59 রান। আগের বছরের মতো এইবারও কি বিরাট কোহলি অরেঞ্জ ক্যাপ জিতবে? রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর কি 18 নম্বর সিজনে প্রথম ট্রফি জিতবে? কি মনে হয় আপনার? কমেন্টে জানান।